আপনি দেখছেন পদানিউজ24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি তাসমিয়া খানম। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব ওয়েবসাইটে আছে জানবার বিষয়, ভেতরে ঢুকবেন কেন? শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের রিজার্ভ 48 বিলিয়ন ডলার থেকে এখন 13 বিলিয়ন ডলারে নেমে আসায় সরকার উদ্বিগ্ন কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে বলল 13 বিলিয়ন ডলার? তখন সাংবাদিকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন ব্যবহার করার মতো 13 বিলিয়ন ডলার আছে। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কী কারণে এইটা এই পর্যায়ে এলো। তারা জানেন 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হয় না, গভর্নরকে প্রশ্ন করা হবে কিভাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের ফেডারেল ব্যাংক কি অবাধে ঢুকতে পারছে কেউ? রিজার্ভ কমে 13 বিলিয়নে নেমে আসায় অর্থনীতিবিদরা অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কয় বিলিয়ন ডলার নিয়ে স্বাধীনতার পর যাত্রা শুরু হয়েছিল? ডলার ছিল আমাদের। বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে? 3 বিলিয়ন প্লাস। তাহলে এখন 19 থেকে 20 বিলিয়ন ডলার আছে, এটা কি কম নাকি? এখন রপ্তানি আয় বাড়ছে রেমিটেন্সও। এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশের এত উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছে বাংলাদেশ সরকারের ধারাবাহিকতায় এবং স্থায়িত্বতার কারণে। পদানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24।